আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখেন আজকে যে দণ্ডকলর শাক নিয়ে আসছি। আপনারা আবার কীভাবে কী নামে পরিচিত আমরা তো জানি না, কার কার এলাকায় কীভাবে কী নামে ডাকেন আমরা জানি না, কিন্তু আমরা এই শাকেকে দণ্ডকলর নামেই ডাকি। এই দণ্ডকলর শাকের খুবই উপকারিতা আছে। এটা যার সুগার আছে তার জন্য খুবই উপকারী। এই শাকটা আপনার জ্বর, সর্দি, কাশ, সাথে কাশি, কৃমি, বদহজম, পেট ফাঁপা, বাতের ব্যথা, রোগ, ত্বকের রোগ, অ্যালার্জি কমাতে সাহায্য করে। পোকামাকড় বা সাপ বিচার যে কামড় থাকে, কামড়ের খুব ভালো প্রচলিত আছে এটা। জ্বর ঠান্ডার জন্য খুবই এই চিকিৎসা করা হয় এই শাক দিয়ে। জ্বর, সর্দি, কাশ এগুলা হলে এই শাকটা খাইলে খুবই উপকার আসে। এটা পেস্ট করে আপনারা এই যে রসটা বাইর করে খাবেন, খুবই উপকার। পেট ফাঁপার জন্যে, পেটের জন্য আপনার কৃমি হয় যে, কৃমির জন্যেও এই শাকটা খুবই উপকারী। বাতের ব্যথাও কমাতে সাহায্য করে। বিভিন্ন ত্বক অ্যালার্জির এটা নিরাময় করে। বহুত ঔষধি গুণ আছে এটা। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমি এই শাকটা আজকে ভাজি করে আপনাদেরকে দেখাবো। যে এটার আরও নাম আছে শ্বেতদ্রণ, ডুলফি, হলকষা, দেবদ্রণ, ধুবড়ি ইত্যাদি। এগুলা নামেও ডাকা হয়, কিন্তু আমাদের এলাকায় এটা দণ্ডকলস নামে আমরা ডাকি। এর পাতাটা সেই উপকারী। হ্যাঁ, কচি ডগাটায় যে এরকম এই যে সাদা সাদা যে ফুল হয় ওইটারই। আমার এই জায়গায় শাক বেসপার নিয়ে আসছে, তাই আমি রেখে দিছি, ওইটার সাথে আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। এটা খুব স্বাস্থ্যকর খাবার। শাকটা খুবই উপকারী। এই শাকটা সাধারণত খুব তিতা হয়। এই তিতার জন্য খালি শাক ভাইজা খাওয়া খুব কষ্ট, মানে খাওয়াই যায় না এইরকম। আমি অল্প কিছু পরিমাণ এগুলো যে খুরিয়া শাক, সরিষার শাক, তারপরে এই যে নোনা শাক, এই নোনা শাক, তারপরে আপনার ডাঁটা শাক আছে, তারপরে সরিষার শাক, তারপরে আপনার শাক আছে, বতুয়া শাক আছে। হ্যাঁ, এগুলা সব আমি একসাথে ভাজমু, অল্প পরিমাণ দিব, কিন্তু দণ্ডকলসটাই বেশি দিব। এই শাকটাই আমি বেশি দিব, নাহলে আর যে গুণাগুণ আছে থাকবো না। আমি ওই জন্য এই শাকটার পরিমাণটা অল্প বেশি করে দিব। আমি শাকগুলা এইভাবে অল্প দেখে নিব যাতে পোকা না থাকে। আমি সবগুলা শাক এইভাবে দেখে নিব, ভালো করে দেখে নেবেন যাতে পোকা টোকা না থাকে। দেখেন যে এইভাবে বাইসা নিব। এগুলো সব বাসা শাক, তাও ফ্রিজে আসছিল তো আমি এটা দেখে দেখে নেওয়াটাই বেশি ভালো। মানুষের দ্বারা তোলা হয়েছে এগুলা শাক। এগুলা আমাদের বাড়ির এই জায়গায় বেচবার জন্য আসে মানুষগুলা, তাগর থেকেই রেখে দেই। আমরা তো তুলতে পারি না, আমাদের এই জায়গায় তোলার কোনো ব্যবস্থাও নাই। এই যে দেখেন, এই যে আমি সব শাক এইভাবে বাইসা নিয়ে আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর শাক। সবুজ শাক সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। সবুজ শাক সবজি সবাই খাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার দুপুরের মেনুতে, আমি রাত্রে শাক খাই না, দুপুরের মেনুতে আমি সবসময় শাক রাখার চেষ্টা করি। যে কোনো শাক হোক, শাক খাওয়ার চেষ্টা করি। সবুজ শাক সবজি শরীরের জন্য অনেক উপকারী। সেই জন্য যে দেখেন এত সুন্দর করে বাইসা নিব, একটা পোকাও নাই। এত সুন্দর শাকগুলা না, খুব সুন্দর। এই যে দেখেন, এই যে দেখেন আমি এইগুলা বাইসা নিতেছি। এই যে আমি শাকগুলো এখন ধুয়ে নিব, দণ্ডকলর শাক, সাথে কয়টা মিশালি দিয়ে দিছি।
ভালো করে কষলে কষলে ধোয়া লাগবো, যাতে মাটি যাতে না থাকে। এগুলো ক্ষেতের শাক তো খেতে হয়, সরিষা খেতে হয় এগুলা। এই জন্য আমি ভালো করে ধুয়ে নিতেছি, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি কড়াইতে বসিয়ে দিই, শাকটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। শাকের মধ্যে দিয়ে দিব আমি লবণ পরিমাণ মতো, দিয়া শাকটা অল্প ভাপিয়ে নিব। যেহেতু তিতা শাক, দণ্ডগুলোর শাকটা হলো তিতা, তিতার জন্য অল্প ভাপিয়ে নিলে ভালো হয়। ঢাইকে দিয়ে দিলাম, এখন সিদ্ধ হইতে থাক। শাকটা সিদ্ধ, দেখেন কত পানি উঠছে শাকের মধ্যে। কেরা কেরা এই দণ্ডগুলোর শাকটা খান কমেন্টসে জানাবেন। এটা শাকটা তিতা হলেও খুবই উপকারী গুণ আছে শাকটার ভিতরে, সবাই খাইয়া দেখবেন। আর সুগার আল্লাহ যাগরে ব্লাড সুগার আছে তাগরের জন্য খুবই উপকারী, সুগারের জন্য খুবই উপকারী। শাকটা আমি এখন পানি ঝরিয়ে নিব, শাকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সরিষার তেল, ফোড়নের জন্য দিয়ে দিব গোটাল জিরা, দিয়ে দিলাম গোটাল জিরা, দিয়ে দিব একটা শুকনা মরিচ, দিয়ে দিব যে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব যে রসুন কুচি। রসুন সেইটা দিবেন শাকের মধ্যে। সবাই ভাববেন যে শাক তো আমরাও বানিয়ে খাই, এটা দেখার কি আছে? দেখার মানে আমি দণ্ডগুলোর শাকটা নতুন পাইছি, ওই জন্য আমি দেখাই। জানি সবাই বানিয়ে খান, তারপরে আমি দেখাইতেছি যে আমি কীভাবে বানিয়ে খাই, এটাই আপনাদেরকে দেখাইতেছি। কেউ খারাপভাবে নেবেন না যে এটা দেখার কি আছে, যে আমি এটা মানে দেখানোর জন্য না, আমি নিজে কীরকম করে খাই ওইটাই আর কি আমি ভিডিওতে তুলে ধরতেছি। সবাই তো বহুত বস্তু দেখায়, কিন্তু আমরা তো সবাই সব বস্তু রান্না করে খাই। তারপরে এক একজনের এক এক রান্নার পদ্ধতি আলাদা, নিয়ম আলাদা, বস্তু দেওয়ার ধরন আলাদা, তারপরেও সবাই দেখায়। তো দেখানোর জন্য না, আসলে কে কীরকম করে রান্না খায় ওইটার জন্য আর কি দেখায়। আমার অল্প তেল কম হচ্ছে, আমি তেল অল্প দিয়ে নিলাম। শাকটা এখন দিয়ে দিই, দণ্ডগুলোর শাকটা দেখেন একদম কুমড়া শাক তো কচি ডগা, তাই খুব নরম হয়েছে, সিদ্ধটা খুব সুন্দর হয়েছে। অল্প ভাপিয়ে নিচ্ছি আমি, খালি শাকটা অল্প ভাপিয়ে নিচ্ছি। বেশি ভাবাবেন না, বেশি ভাবাইলে শাকটা কেমন যদি শক্ত শক্ত হবো, মানে খাইতেও টেস্ট লাগবো না। বুঝছেন? এই যে যেটা নরম শাক ওইটা কারার মধ্যে দেখেন এই যে তলিতে আটকে আটকে ধরবো, যেটা দেখবেন যে বেশি নরম ডগার থেকে তোলা, যেটা টেস্ট হবো এটা দেখবেন যে কারার তলিতে আটকে ধরে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। এভাবে সবাই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটা ফলো করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই কেমন করে বানিয়ে খান কমেন্টে জানাবেন, আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।